الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا وليؤمنوا بي لعلهم يرشدون. أو كما قال عليه الصلاة والسلام: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول من مستغفر فغفر له، ألا مسترزق فأرزقه، على مبتل فأوفي له، ألا كذا ألا كذا حتى يطلع الفجر. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
बिना दोषे निष्ठुर दिलो को मरण दियो इकमते दिनेर काছে কবল করে নিও শিব আবু তালিব সে এক কারাগার কাটল সিদ্ধায় বহুদিন হয় না কিনে কত রাত্রি কাঁদে দিন তাইরের তরে দন্দে হে রাসূল এসে গেল খন্দক পরীক্ষা জামাল দিবা বড় পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন টাইমে বিজয় করি রাসূলুল্লাহ বলে দিলেন খৈরুল আমি করেন আল্লাহ বাংলার ভূমি মদিনা রহমান তুমি সুযোগ দিও যেতে সোনার মদিনা بلغ العلا উপস্থিত মাহবুব মুহতারাম হযরত উলামা ইকরাম সম্মানিত মুসল্লিরা
পর্দার অন্তরালয়ে বসে আছেন আমার সম্মানিত গুণে গুণান্বিত অবলা সরলা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে আল্লাহর প্রতিষ্ঠিত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত নিয়ম থেকে যাচাই বাছাই করে আজকের এই পবিত্র রজনীতে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহে, কোথায়? আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহে, দুনিয়ার কোনো ঘর না, আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহে। আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কিছু করার বিষয় আজকে দুনিয়ায় যদি কোনো নৃত্য মঞ্চ গানের আসর হতো, এটাকে কি বলা হয়? হাতে দেওয়া গান। যদি ফেসবুকে ছবি ছাড়ে দেওয়া হতো যে চিত্র জগতের কোনো নায়ক অথবা নায়িকাকে এখানে আমন্ত্রণ করা হচ্ছে, বিশাল মাঠে সেখানে টিকিটের ব্যবস্থা আছে, প্রতি টিকিট 500 টাকা করে। বলা হবে 16 বছরের যুবক থেকে শুরু করে 60, 65, 70 বছরের বৃদ্ধ আছেন, এখানে আল্লাহর মসজিদ। এটা কার ঘর? পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। একটি পবিত্র রজনী হাদিস শরীফের মধ্যে এসেছে, এই রজনীতে সালাতুল মাগরিবের নামাজের পূর্ব অবস্থা থেকে সকাল সাড়ে 8টা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিয়ে পৃথিবীর আকাশে অর্থাৎ ছোট আকাশে আগমন করেন। আল্লাহ বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ঘোষণা করেন, কে আছো? গুনাহ মাফের জন্য আমার কাছে, আমি তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। কে আছে? রিজিক শক্তি, রিজিকের অভাব, আমি তোমাদের রিজিকের অভাব দূর করে দেব। কে আছে? পরিশ্রমকে মুসিবতের ভিতরে সব পরিশ্রমকে দূর করে দেব। হাত্তা মাতালা আয়ের ভয় সদা শুধু বিদায় নয়, দিন মজলিসে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাতারা আলাইহিম মুত্তাকিনা, চতুর্দিকে রহমতের ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত বেষ্টন করে রাখেন। আল্লাহর কোন বান্দা যদি আলোচনায় মজবুত থাকেন, আমলের মানসিকতাকে মানসিকতা নিয়ে আহ্বান করেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ করতে থাকে। এখানে কোন সমাধানের কোন শিক্ষা দেয়নি, বলা হয়নি। আজকে অথবা অসুস্থ অথবা হাসপাতালে থাকছে, আবার কতবার দোকান পাওয়া বসে আছে, আবার কতবার দুনিয়ার বাজার করতেছে, অথচ আখিরাতের যে বাজার, সেই বাজার আমরা এখন করতে পারি না। যে আমাদের মরহম, ওনাকে জুমার খরচে দোয়া করছি, তখন উনি মরহম ছিলেন না, মরহম কামাল উদ্দিন, মরহম জালালাত সাহেবের সাহেবে জানা। আমি ছাত্র জীবন থেকে ওনাকে চিনতাম, অনেক খুব ভালো মানুষ ছিলেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি তোমার গোলামকে জান্নাতের ইচ্ছে মকাম তুমি দান করো। আজকে তিনি যদি বেঁচে থাকতেন, মসজিদে আসতেন নাকি? গত জুমায় তিনি জীবিত ছিলেন, সুস্থ ছিলেন। আজকে জুমাবার দিন তিনি মৃত্যুবরণ করেছেন, কিছুক্ষণ পর তাকে কবরস্থ করা হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমরা একটু জিকির করে
لا إله من أتلا سرى لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 فيه مظهرنا জন্ম শুধু জন্ম শুধু তোমার নাম আল্লাহ আল্লাহ কি عبادي عنك إني قريب আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াইদা সালাকা আল-ইবাদি আন্নী করিব আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সম্বোধন করে বলছে আমার বান্দা যখন আমার কথা জিজ্ঞাসাবাদ করবে আপনার কাছে তারা যখন আমার কথা জিজ্ঞাসাবাদ করবে ইবাদি আমার গোলামগুলো আমার কথা যখন জিজ্ঞাসাবাদ করবে করেন আপনি বলবেন আমি আল্লাহ তাদের একদম নিকটে করিব মানে কি আল্লাহ আমাদের এখানে আছেন আল্লাহ আমাদেরকে দেখতেছেন আল্লাহ কি সরিয়া বলে আল্লাহ সরিয়া বলে আমরা কাকে বের করবো আল্লাহকে ভয় করত আল্লাহকে ভয় করে কাজ করত সবার জঙ্গলে আল্লাহ অতীতের কিছু কাহিনী নতুন কাহিনী আমাদেরকে শোনায় তিন লোকের কাহিনী তিন লোকের কাহিনী তারা আল্লাহকে ভয় করত সর্বাবস্থাতে আল্লাহকে ভয় করত একদিন চলে তাদের সন্তানে বীর হলেন এমন সময় তুফান আরম্ভ হয়ে গেল আরো তারা বড় বলি বাতাসের সাথে শুরু হচ্ছে এমন সময় যুবক বাঁচার জন্য বিশাল পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করেছে এমন সময় শহরের পরিস্থিতি বিশাল এক পাথর যে গর্তে যুবকেরা প্রবেশ করেছে ওই গর্তের মুখ বন্ধ করে দিয়েছে শুধু আল্লাহ ছাড়া ওই যুবকেরা ছাড়া তারা যে গুহার ভিতরে প্রবেশ করেছে পৃথিবীর কোন মানুষ জানেন না আল্লাহ তাদেরকে উদ্ধার করে দিয়েছে তখন কোন যুবক বললেন জানেন না জানেন না এখন আল্লাহর কাছে বর্ণনা দিতে হবে এই দুর্গতের মধ্যে বলাবলি করতে লাগতো কোন আল্লাহর সংস্কৃতি মোতাবেক দুনিয়ার জীবনে কোনো ভালো কাজ করতে নাকি এক যুবক বলল আমি একটা ভালো কাজ করেছি সেটা হচ্ছে আমি আমার মা বাবা দুজনকে মুখে খাওয়া দাওয়ার জন্য পান করতাম না খেতাম না আমার সন্তান স্ত্রীকে আমি খেতে দিতাম না এই জন্য সারাদিন কাজ করার সন্ধ্যা হয়ে গেল
সন্ধ্যা হয়ে যাওয়ার পরে রাত্র নিজের ভাইকে বাড়িতে ফিরলাম। ওই যুবক বলল, আমার স্ত্রী আমাকে এক গ্লাস দুধ দিলেন, আমি আমার মা বাবার শিয়রে চলে গেলাম। সত্য সত্য ছেলে দিয়ে গেলেন, আব্বা আব্বা করতেছে ফেরার খোঁজার ঘটনায়। আমি আমার সন্তানদেরকে দিলাম না মা বাবাকে দেওয়ার জন্য। যাই দেখি মা বাবা দুজন জন্মে পড়েছে, তাদেরকে আর দুধ পান করা সম্ভব হলো না। সারা রাত্রি দুধের গ্লাস নিয়ে মা বাবার শিয়রে দাঁড়িয়ে রইলাম। রাত্রি যখন শেষ হয়ে গেল, মায়ের জন্য গেল। মা বলল, বাচ্চারে আমার, তুমি কত রাত্রি থেকে এখানে দাঁড়িয়ে আছো? সন্তান বলল, মা, তোমাকে মুখে খাওয়া দেওয়ার আগে আমি কোনোদিন খাই নাই, আজকে আমি খাই নাই। তোমার দুদিন গেলাস দিনে সারা রাত্রি দাঁড়িয়ে আছে। মা দুদিন গেলাসটা পাশে রেখে সন্তানকে ভয় সংগ্রাম করলেন যে, বাবারে, তুই এত কষ্ট কেন করিস? সন্তান বলল, ওই যুবক বলল, আল্লাহ, মা বাবার খেদমতটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, আমরা এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। মাত্র কিছুটা কিঞ্চিত পরিমাণ শরীর। আরে যুবক বলল, আমার কাজ করার জন্য একসাথে বহু খরচ, আমার কাজ করার জন্য আমি অনেক ছেলের কাজের জন্য নিলাম, কিন্তু সবার খরচ তুমি আমি দিয়ে দিছি। একটা লোক আমার কাছে টাকা ছিল না বলে সে চলে গেল, খরচ দিন আসার জন্য তাকে বললাম, কিন্তু সেই ব্যক্তি আর আসতে নাই যাবে। 1 বছর 2 বছর নয়, বহুদিন অতিবাহিত হয়ে গেল, তার টাকাগুলো আমি দিতে পারি নাই। তার পরিশ্রমের টাকা দিয়ে আমি ছাগল কিনলাম, ছাগল থেকে আস্তে আস্তে পা রাখতে লাগলো। এরপর বড় করলাম, বকরি কিনলাম, বিশাল ফল পালে পরিণত হয়ে গেল, রাখাল রাখলাম। অবশেষে কয়েক বছর পরে ওই লোকটা আসলো, আসে বলল, আপনার কাছে যে আমি পারিশ্রমিক পাবো না, যে আমার পারিশ্রমিকটা আপনি আমাকে দিয়ে দেন। আমি বললে বলতে, দেখো, গরুর ছাগলের মালগুলা এবং রাখাল ওইকে তোমার নিয়ে যাও। ওই লোকটা বলল, আপনি কি আমার সাথে তামাশা করতেছেন নাকি? ওই যুবকটা বলল, তামাশা নয়, তুমি খাও না, তোমার টাকাগুলো আমি কি করবো? তার কারণ আমি ছাগল করেছি, ছাগল থেকে আবার ছাগল বাচ্চা দিতে লাগলো। এরপরে আমি তোমার এই বিশাল বকরির ফালে পরিণত হয়ে গেল, রাখালা তোমার, ছাগল তোমার, তুমি নিয়ে যাও। ওই যুবকটা বলল, আল্লাহ, আমি শ্রমিকের ভাবনা যদি তোমার কাছে তোমার সন্তুষ্টি মোতাবেক হয়ে থাকে, এই বিপদ মুসিবত থেকে আমাকে তুমি রক্ষা করো, আমাদেরকে তুমি রক্ষা করো। ফাতর আরেকটা শুনে গেল। আরে এক যুবক বলল, ও বলবে আমার, আমি আমার সাথে বোনকে ভালোবাসতাম, সে অত্যন্ত সুন্দরী ছিল। সে একদিন শুধুকে সব ব্যবহার করতে লাগলাম। আমার সাথে তোমার একসাথে স্বর্ণ মুদ্রা দেওয়ার বিনিময়ে আমার কাছে সে খারাপ কাজে লিপ্ত হতে চেয়েছিল। যখন আমি খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য দিয়েছিলাম, এমন সময় শাসক বলল, বাইরে পৃথিবীর কেউ জানেন না, তোমাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে দেখতেছেন। হত্যা করলে তুমি আল্লাহকে ভয় করো, এই গুনাহের কাছ থেকে আমি আল্লাহকে ভয় করি সুস্থ হয়ে আসলাম। আর আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টি মতো হয়ে থাকে, আর আল্লাহ, তুমি আমাকে আমাদেরকে বিপদ মুসিবত থেকে রক্ষা করো। তারপর তাৎক্ষণিক তাদের বিপদ মুসিবতের মুক্তি থেকে সাপেক্ষে সম্পূর্ণরূপে চলে গেল। আল্লাহকে ভয় করার কারণে উপকার আছে না? সর্বদানে আল্লাহকে জানো রে, ইতাম করে দেখুন তুমি নজরে। আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এখন আসুন আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ওই সালাকা, যখন বান্দা আমার কথা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, ইবাদ আমার বান্দারা, আমি করেননি করে, আমি আল্লাহ কত করে, আপনি বলে দিন, আল্লাহ একদম নিকটে, আমি আল্লাহ একদম নিকটে।
أجيب دعوة الداعي إذا دعان أجيب বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার ডাক শুনি বান্দা যখন আমাকে ডাকে নিঃশব্দ রাখতে ডাকটি যখন গভীর হয়ে যায় নীরব হয়ে যায় পৃথিবীর সব দরজা যদি বন্ধ হয়ে যায় কিন্তু আমার আল্লাহর দরজা সবসময় বান্দার জন্য খোলা أجيب دعوة الداعي إذا دعان বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার ডাকে সাড়া দিই তার কথা ইদা দাআন আমি ডাক শোনো সাড়া দিই বান্দা তোমার উচিত তুমি আমাকে ডাকা তুমি আমাকে স্মরণ করো তোমার উচিত তুমি আমার উপর ইমান না তারা যেন আমাকে ডাকে আপনি বলে দিন আমাকে ডাকে তারা যেন আমার উপর ইমান আনে শুধুন তাহলে তারা সঠিক সৎ থাকতে হবে তার কথা সঠিক পথ এখন আমাদের দিয়ে সঠিকভাবে ব্যাখ্যা বানাতে পারি না। আমরা এখন সঠিক পথ তালাশ করি না। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে যাই না টেলিভিশনে তো অল্প করে দেখবেন নাটক আছে না সবকে ধার আনা যখন নাটকের দেয় নাটকের নাম কি এখন অমুক নাটকের নাম দাদা অমুক নাটক তিনি তো গত সপ্তাহে দেখছিলেন ভালো নাটক একটু বসি তারপরে একটু দেখি রাত্রে যদি না দেখে দেখতে পারেন সকালে আগামী আছে নাকি অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরে বান্দার অন্তরে শান্তি আছে আল্লাহর জিকির কি করে বান্দার অন্তরে শান্তি আছে ভস্ম করতে পারে বলে এখন ওয়াজ ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না কেন ভালো লাগে না অপরাধ করতে করতে অন্তর কেমন সেটা পড়ে গেছে নাকি এখন আর কিছু ভালো লাগে না দম পড়ে গেছে কোরআন হাদিসের যত আলোচনা করা হয় ওই অন্তর থেকে বের হয়ে আসে আসেনি জিন এবং মানব জাতির জন্য আমি জাহান্নাম সৃষ্টি করে রেখে দিয়েছি ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম আমি জাহান্নাম সৃষ্টি করেছি কার জন্য ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি কাসীরাম মানে বহু কাসীরাম মিনাল জিন্নি ওয়াল প্রথমে জিনের কথা বলছেন এরপর মানুষ ধারাবাহিকভাবে জিনদের ঘোরাফেরা পৃথিবীতে আসে জিনেরা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু কালকে আমাদের দিন এই দুইটা জাতির বিচার হলো তার বিচার হলো জিন এবং মানব জাতি একটা বান্দা এই দুজনের বিচার দেওয়ার আগে জান্নাতে যাওয়া সম্ভব হবে না ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আমি বহু সংখ্যক মানুষ সৃষ্টি করেছি এবং এদের জন্য জাহান্নাম আমি সৃষ্টি করে রেখে দিয়েছি কিসের কারণে লাহিম আমি তাদের একটা অন্তরকরণ দিয়েছি কিন্তু এই অন্তরকরণ দ্বারা আমাকে স্মরণ করে না আমার কোরআনের কথা যদি তারা স্মরণ করে না লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা আমি তাদের চক্ষু দিয়েছি এই চক্ষু দ্বারা তারা কোরআন বিশ্বাস করে না ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি তাদের শ্রবণ শক্তি দিয়েছি কান দিয়েছি দিছি না এখন এই কান দ্বারা আমরা কি কোরআনের আওয়াজ শুনি নাকি কোরআনের
কোরআনের তর্জমা এগুলা শোনেনি, কিন্তু এই গান দ্বারা আমরা বিপাহুসায় যত রকমের গান আছে সব গান দিয়ে আমরা শুনি। এখন তো আগের দিনের মতন সেই গান আছেন। শিল্পী আব্দুল আলমের গান গাইতে মারফতে গান মসজিদে আপনারা দুইজন জানেন না, দুই একটা করবেন। হ্যাঁ, কত সুন্দর গান গায়। এখন শিল্পীরা গান গায়, তুমি আমার মনের পাখি আমি তোমার ফাঁসা, অর্থাৎ ফাঁসা হচ্ছে আমরা। আহা, আর শিল্পী আব্দুল আলমের গান গায় তো বড় গান নিয়ে খবর নেই। সেই ফড়ে তোর বসত মানে সেই ফড়ে বসত এই ফড়ে তোর বাসা বাবা কেমনে করি আহারি সেই ফড়ে তোর আজকে মুরগিরা গাছে আর আগামী ঘরে মুখ্যদি চলে যেত কত বেড়ানো ছিল এই সমস্ত মারফত গানগুলা করে মুখ্যদি চলে যেত। আর এখন টেলিভিশনের পর্দায় যে সমস্ত গানগুলা বাইরে হয়েছে এই সমস্ত গানে মানুষদেরকে দুনিয়া এবং সংসার দিকে দাবি করেছে। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তুমি জানলি জানালো শুষ্ক রাতে বাইনা গিয়ে তোমার গুণগান গাইতেন। কবি নজরুল গাইছিলেন আমার আমার জোনাশনি কানে সদা তোমার কান হে খোদা জোনাশনি কানে সদা তোমার কান হে খোদা সে না তোমার মসজিদে তোমার আমার মনে আমার হাত দিয়ে মসজিদ পরিষ্কার করে মসজিদ যারা নির্মাণ করে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে আপনাদের সুযোগ্য মসজিদ নির্মাণ করছেন। যদি ভালো সময় মসজিদ নির্মাণ করে থাকেন কেমন পর্যন্ত মসজিদ থাকবে যতদিন সুবিধা করবে ততদিন পর্যন্ত সব একটু পরিবেশন কখন নকলে আমাকে আলোচনা আসতেছে একটু কথাবার্তা করবে নকল স্ট্যান্ড আরো তো মারফতে গান গাইছে গাইছেন মসজিদ